নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল হয়েছে আর সোনামা এখনও ওঠেনি, ওই জন্য আমি যাচ্ছি ও মাথার দিকে। আমার কাকিমা দিদি সবাই কি করছে দেখার জন্য। এই যে আমিও যাচ্ছি, সবাই এসে গেছে। গুড মর্নিং। কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো ঘুমিয়েছে, খুব ভালো ঘুমিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে সকালবেলা উঠে শুনে মনটা খারাপ হয়ে গেল, ছেলে চলে গেল। না না, কিন্তু সৌরভের সঙ্গে দেখা করে যেতে পারলো না, ঘুমোচ্ছিল। এবারে ওই তো বলছিল বেশি করে থাকার কথা, ছেলেটা চলে গেছে শুনে খারাপ লাগছে। কাকিমা ঘুমিয়েছে খুব সকাল সকালে কালকে। আমি গান শুনছিলাম, ঘুমাইনি। কানে হেডফোন ছিল, ওই জন্য একটু ডাকছিলে শুনতে পাইনি আমি। ও, ঠান্ডা লাগছে বেশি? কালকের একটু ঠান্ডাটা পড়েছে, কাল কেন গত মানে পরশু দিন থেকে পড়ছে। নদী রাস্তা ওদিকে যাওয়া হয়েছে? কোন ভোরবেলা উঠে সে আমি জানি, আমি হালকা আওয়াজ পাচ্ছিলাম। সে মেয়ে আবার কালকে রাত্রি প্রচুর কাশি, ঠান্ডা লেগেছে। মানে আমার তো, আমার ওর বাবা সবার কাশি মানে সারে না। আর ওই ওষুধ এক দফায় শেষ হয়ে গেছে, মানে ওর দাদুর বাড়ি যাওয়ার আগে একবার খাইয়েছি, ভালো হয়ে গেছে, আবার এনে খাওয়ালাম ভালো, ফের আবার ধরেছে। এরকমটা চলছে। বারবার ওষুধ খাওয়া যাবে না, হোম রেমেডি করতে হবে। তো এবারে ওই অ্যান্টিবায়োটিক যখন শেষ হয়ে যাচ্ছে, ওটা আবার নতুন করে শুরু হচ্ছে। না না, আর খাওয়াবার মানে ওই যে ডাক্তার দিল ওই বলতাম এখন জোড়া 3 মাসের মধ্যে দুটো হসপিটাল এখন দাঁড়িয়ে আছি পাশাপাশি, এখন আমাদের কথা শুনতে হবে। না না, সে তো শুনতে হবে। ওই মানে ওই তুলসী পাতা, মধু, এটা ওটা যে একটু জোগাড় করো, করে এগুলো জোগাড় করার কিচ্ছু নেই ওগুলো। তুমিও তুলসী পাতা মধু খাবে? আমিও খাবো, ওতে কাজ হয়। কিন্তু আমরা ওই কি করি, জব করে ওষুধটা বোতলটা খুলে চিপিটা খুলে এক ঢাকনা খেয়ে নিই। হোমিওপ্যাথি খুব ভালো, আমি সবসময় হোমিওপ্যাথি প্রেফার করি। তাই না? কত অ্যালোপ্যাথি কত খাবে তুমি? ওই হোমিওপ্যাথি গুলো কিনে রেখে আর আমি বলেছিলাম তো হোমিওপ্যাথি সেই ব্যবস্থা কোথায়? আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি চুপ করে আছো, তুমি পছন্দ করো না। না, আমি পছন্দ করার কে? না, বিশ্বাস করার না। আমি কি বললাম যে কাকিমা হোমিওপ্যাথিতে দেরিতে একটু সারে, আর আপনি কি ওষুধ এনেছেন আমি তো জানি না, কিন্তু আমরা কোথাও হোমিওপ্যাথি দেখাতে গেলে ওই ওষুধ এনে খেয়ে ও কিছু হয় না, ওইটাই আমি বলেছি, ওতে কিছু হয় না, ওই জন্যই ওইটা বললাম। তাছাড়া কালকে তো কাকুলির ছেলেকে তো দুটো গ্লোবিউলস দিয়েছি, মানে এই ছোট ছোট এই দানা হয় না। জানি হোমিওপ্যাথির তো একটা বিশাল গুরুত্ব আছে, ওটা তো ভালো, কিন্তু আমরা অনেক সময় নিই, সেখানে কাজ হয় না, তাই বললাম যে ওতে কোনো ইয়ে হয় না। ওটা সৌরভের পড়াতে আসছে। কাকিমা, আপনি বেঁধে গেছিলেন, সেটা হয়েছে? আমি তো জানি না, দেখতে পাইনি। আমি বলেছিলাম না না, হয়েছে। ওই কথাটা একদম চলবে না। আপনি যা লক্ষ্মীমন্ত, এখানে আর একদম চলবে না। আপনার যা এনার্জি কালকে থেকে এসে, আমি পারবো না, রেস্ট না। বন্ধু বেরিয়ে গেছে, শুনে ওর মনটা খারাপ, ওর পড়াতে এসছে, সৌরভ চলে যাচ্ছে। ও বসেছিল বাড়িতে উঠেই, আমি বললাম যে আজকে থেকে তো পরীক্ষা, হ্যাঁ, দেরি করার আর অপশন নেই। না, সে পরীক্ষা হলেও ওর মতন ও যাবে, ও থাকতো, খোলা মনে করতে পারছিল না আনন্দটা, যেটা ওই মানে পরীক্ষা না থাকলে হতো, সেটাই হচ্ছিল না। হ্যাঁ, ওই তো ওই কাকিমা বেঁধে গেছিল, সেই কুমড়ো হলে এতদিন খাওয়া হয়ে যেত। হয়েছে, ওইদিকে গলার আওয়াজ শোনা যাচ্ছে এবারে। ওদিকে কাকিমারও ওই মাথার দিকে সব রান্না বান্না হচ্ছে, চাটা ওদিকে হয়ে গেছে, চা খাওয়া। এবারে গরম ভাত সকালবেলা করবো না লুচি করব, কি করব? হ্যাঁ, ভাত করব। তাহলে সেদ্ধ ভাত বসে দিই, অসুবিধা নেই তো। কাকিমা ভাত অনেক ভালো, চাপ পড়বে পায়ের। আমার
বাগান আছে আমি না, আমি এটা বলার কারণ ওইখানে যদি আমি নামতাম মা পেছন থেকে ওইরকম করতো, তা মার বৌমা সে তো একটু পেছন থেকে বলবে। তো বাগানই নাও, আমি তো বাগানই। বাগানই হই আর না হয় মার কাজটা তো আমাকে করতে হবে। এখানে যদি এখানে আপনি যদি নামতেন মা দাঁড়িয়ে থাকতো, বলতো আপনি যতই বাগানি হতেন মা পেছন থেকে বলবে। নামলে আর আমাদের কিছু বলবে না, আমাদের জানে, বুঝে গেছে আমার। চিৎকার করে বাগানের মধ্যে কেউ গেলেই। আবার বাসি কাপড় টাপড়ের ব্যাপার আছে, আমার কিন্তু সব ফ্রেশ। সকালবেলা সবাই এমনিতেই ফ্রেশ কাপড় জামা কাপড়ই পরে, রাতের ড্রেস আলাদা। ওই যে ওইদিকে ধান বাঁধা চলছে। ওরা 3 ভাই হবে বলে মনে হচ্ছে, 3টেই। ওই পাশেরটা তো হবে মনে হচ্ছে, বলার নেই, একটু বড় না হলে। ওদিকে রাস্তার দিকে ছিলাম, কাকিমা দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, অনেক গল্প হচ্ছিল। এবার রান্না বান্নার দিকে যেতে হবে। সকালবেলা দেখি একটু সেদ্ধ ভাত, উচ্ছে আলু ভাতে দেবো, ডাল করব এরকম। সৌরভেরও পরীক্ষা আছে, তো দ্বিতীয় হবে পরীক্ষা আজকে থেকে, আবার ও খেয়ে যাবে। আর মা এদিকে বাগানে জল দেওয়ার কাজ করছে, চিৎকার চেঁচামেচি, কিন্তু বাগানে জল দিতে গেলেই হয়। এ পাইপ ওইদিকে নিয়ে যাচ্ছে, ও গাছের থেকে এদিক যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বাবা কোথায় জল দিচ্ছে আর মা সেটা দিতে দিচ্ছে না। পাইপ তো এখানটা ফেটে গেছে। কুয়াশা ভাঙছে আস্তে আস্তে, ওই যে দূরে সাদা হয়ে আছে। এবার যেটা হবে ভাঙা রোদ দেবে। ওই মাথার দিকে যাবো, ওদিকে রান্না বসাতে হবে। মেয়েটা উঠেছে, এখন আমি না গেলে ঘরের দিকে ওর বাবা উঠতে পারবে না, বিছানায় তো একা রাখা যাবে না। এ ঘরের দিকে আর কেউ নেই। যাই, কথাবার্তা হচ্ছে, চিৎকার চেঁচামেচি। শীতকালের এই সকালে তো ওর ওই জন্য খুব তাড়াতাড়ি তুলি না। আমাদের এই রাস্তার পাশের এই ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আবার যে নতুন করে বসানো হবে, কিন্তু এইখানে জল থাকছে না, জো থাকছে না, গাছ লাগানো সম্ভব হচ্ছে না। মাম্মা গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং করো। গুড মর্নিং বলে আমরা উঠে পড়েছি। আমার মা অনেকক্ষণ আমাকে বের করিনি, আমি অনেকক্ষণ উঠেছি। মা ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে দেখলাম, আর এখন কাকিমারা ওই মাথায় রাস্তার দিকে। এখন আমাকেও একটু যেতে হবে, বিনা পানির ওখানে একটু দরকার আছে। তো কাকিমা আমরা সবাই একসঙ্গে যাব নাকি সেটাই বুঝতে পারছি না, দেখি যাই নাকি, না হলে আমাকে একাই যেতে হবে। আবার সৌরভের পরীক্ষা আছে, তখন আবার তো যাবো, আজকে প্রথম দিন। আর ও বলছে মা সবাই যায়, তুমি অন্তত আজকে চলো। তো আগের বারে যেতে পারিনি, সেটা একটা কারণ ছিল, কিন্তু এবারে তো সোনামা ছোট হলেও হয় ওকে নিয়ে যাব, না হয় রেখে চলে যাব। মা তুমি যাবে আমার সঙ্গে এখন, বিনা পানি যাবে? ওই দিকে দেখছি। গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখি কেউ ঘরে নেই। ও মাথার দিকে বোধহয় কেউ রয়েছে। আর পরে মাকে হাঁক দিয়ে জিজ্ঞেস করলাম যে এরা সব কোথায়। বললো যে সুস্মিতা গেছে একটু বিনা পানির দিকে, আর সঙ্গে কাকিমা, ওই কাকুলিদি, ওরা সবাই মিলে গেছে, সোনামাকেও নিয়ে গেছে। তো আমি উঠে ফ্রেশ হয়ে আর কাজে লেগে পড়েছি। ভিডিও এডিট করতে বসেছিলাম, রাস্তার দিকে দেখছি ওরা আসছে কিনা। সকালবেলা এখনো 1 কাপ চাও খাওয়া হয়নি। সোজা ও মাথায় নিয়ে চলে যাও জল। এ সোনামা, কোত্থেকে ঘুরে এসছো সকালবেলা? সবাইকে নিয়ে গেছিলে বিয়েলোর বাড়িতে? প্রায় বিনা পানির কাছাকাছি। হ্যাঁ তাই তো। কাকিমা সকালবেলা বলছে অতটা পথ হাঁটতে যাবো, অনেকটা পথ। আমি বলছি কাকিমা একটু সামনে যাবো, একটু সামনে করতে করতে তারপর বলে কি এটা তো তুমি আমার বিনা পানি নিয়ে আসলে। কাজ মিটেছে? হ্যাঁ ব্যাস। কাকিমা এবার খাওয়া দাওয়া করতে হবে। সব ঘুরে আসলাম,
জোয়ার হচ্ছে, ছলাৎ ছলাৎ তো হবে এবারে। কাকিমা এইখানকার ফুলগুলো দেখেছেন? আমি কাকুলিকে সব নিচে পড়ে আছে, কিন্তু এক ঝাঁপ ফুল ওইখানটায়। এই গাছটা ভেঙে গেছে। মুসকে হয়ে যাবে, ভেঙে যাবে, তুললে ভেঙে যাবে। ওর থেকে বাবা যেখানে আছে সেখানে সিজারে ফুল হচ্ছে জানো। হুম, এটা সিজারে হচ্ছে ফুল। মানুষের যেমন সিজার হয়, এটা সিজার হয়েছে, সিজারে তৈরি হয়েছে। এইবার কিন্তু গরম লাগছে, রাস্তার উপরে হাওয়া লাগছিল, যেই ঘরের আড়াল হয়ে গেছে, হাওয়া গাঢ় হয়ে গেছে, গরম হচ্ছে। সুস্মিতা এসে সোনামাকে খাওয়াচ্ছে, আর ও মাথার দিকে যেহেতু রান্না বান্না হচ্ছে, আমি আবার এক বাটি ডাল নিয়ে যাচ্ছি। এখন সকালবেলা গরম ভাত কিছু একটা রান্না হচ্ছে, সঙ্গে ডাল হবে। মৌরি সব ঝেড়ে বেরিয়ে গেছে। এগুলো মৌরি? হ্যাঁ, কই ঝেড়ে বেরিয়েছে? ওই না, এখন ও দেখা যাচ্ছে না। ও সুতো মতো মতো। সুতোর মতো, হ্যাঁ। আর এধারে এগুলো কি গাছ? এগুলো কড়াইশুঁটি, আর ওইটা ছোলা। এগুলো সব কড়াইশুঁটি। আর এগুলো ছোলা গাছ, মানে যে কাঁচা ছোলা আমরা খাই। অল্প অল্প লাগানো হয়েছে। সকালবেলা ধান ক্ষেতটা অসাধারণ লাগে, একদম সোনালী ধান। আর এই ধানের আগায় এখন শিশির পড়েছে, এদিকেও গাছে সব শিশির পড়ে রয়েছে। ওলকপি গাছের পাতায় পাতায় জলের বিন্দু, শিশিরের বিন্দু। পাগুলো ফুটছে, দারুণ লাগছে। আগের দিন দুটো ফুটেছিল, তারা এই যে একটু মুকড়ে গেছে, ঝরে যাবে এবার। দুটো ফুটেছে, এই একটা আর এই একটা। ফুলগুলো হেভি দেখাচ্ছে। হ্যাঁ, আর এই দারুণ জবা দেখতে ফুলগুলো লাগে। কদিন ধরে ফুটতেছে, তাই এত সুন্দর দেখতে, তা সে আর বলছি না। ওদিকে সৌরভকে ওর মাস্টার পড়াতে এসছে, পড়তে বসেছে। কেন ডাল ভাত হয়ে গেছে? চায়ের কাপ আছে এখানে? আমার একটা চা দাও তো। পুকুরে একটু জাল দিতে হবে। কাকিমা, এই পুকুরে জল কমে গেলে আপনি এসেছেন কখনো? না। এবারে জল কমে গেলে একবার আসবেন, শোল মাছ ধরা হবে। আসবে কাকুলি? হ্যাঁ, আসবে না কেন, একদিনের ছুটি। কাকুলির তো অনেক প্রবলেম আছে, ওর হাজবেন্ডের ছুটি, বাচ্চাদের ছুটি সব সেট করে, আর আমি তো ঝাড় হাপ্পা। কাকিমাদের সাথে আমিও এক কাপ চা নিয়ে বসছি। আমাদের এই সেকেন্ড রাউন্ড হচ্ছে। আচ্ছা, এই চিনি ছাড়া চা ভালো হয়েছে। কি হচ্ছে সব এদিকে? এই বসে গল্প গুজব হচ্ছে। গল্প গুজব তো চলছে। হ্যাঁ, না একটা হয়ে গেছে কাজ করতে। রাখো। কি খাওয়া হচ্ছে এখন সকালে? সেকেন্ড রাউন্ড চা। না সেটা হলো, তা ভাত খাওয়া হবে কখন? এটা আমি নিয়ে এলাম। ভাত এবার হবে চায়ের পরে। সেকেন্ড রাউন্ড চা ওখানে ফ্লাস্কে করা ছিল, তো টেনে নিয়ে এসে খেয়ে নিয়েছি। ভালো হয়েছে। এখন জলে নামতে হবে তো মাছ ধরতে হবে। এই নামবে, এই কাকিমা মাছ ধরার কথা বলে, কাকিমা মাছ ধরবে। এই নামবে। কাকিমার কথাই তো বলছি, কাকিমা জলে নামতে এটা হবে তো মাছ কি ধরতে। গো, নামবো। কি গো এটা? কাকিমা পারবে না এমন ও কোনো মা। মাছ ধরতে, হ্যাঁ? ওই 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 ইয়ে পুকুরে যেতে হবে, বড় পুকুরে দাম তুলতে। ওই যেটা দাম দেখায় না, হুম, সেটা কোন ওই বিনা পানি? পেছনে পেছনে, ঘরের পেছনে। আমি ওই পুকুরটার ছবি দেখি আসি। এই চলো তো নামি, আমরা কি ভাবে। এই কাকিমার সঙ্গে আরেকজনকে নিলে হবে কেন? দিদি বলে না, কাকিমাই বলে। ওই পুকুরে আমার বাপের বাড়িতে একটা বড় পুকুর, শ্বশুর বাড়িতেও পুকুর আছে। আমাদেরও পুকুর দিদির আছে। বাপের বাড়ি কোথায়? মালঞ্চ।
মালঞ্চ, চৈতল, ভুসিঘাটা, মালঞ্চ, হ্যাঁ হ্যাঁ, ওখান তো পুরো ঘের এরিয়া, হ্যাঁ আমার বাবার জলকর। ফিশারি আচ্ছা, ছিল এক সময়, এখন বাবার বয়স হয়ে গেছে। আমাদের আমার বাবার মেজারটে জায়গায় মানে ফিশারি এক ডাকে আমার বাবাকে চিনতো। আচ্ছা আচ্ছা, ওখানে ফিশারি করতো সারা জীবন, ওখানে ফিশারি করে এসছে। ওখানে আর আমার কাকু থাকে। আচ্ছা আচ্ছা, আর এখন চৈতলের বাড়িতেই থাকে। জমি এখন পুরো ভাটা হয়ে গেছে। ও, ইট ভাটা হয়ে গেছে। ওখানে তো ভাটা আর ঘেরি। আর দিদি যেখানে সোনারপুর থাকে, সুস্মিতা, ও সব জায়গায় আমার সব গ্রুপ কালেকশন গ্রুপ। কাঠপোলের আগে মামাদের বাড়ি, ওই কাঠপোল দিয়ে আবার ডান দিকে ঢুকে গেলে বিদ্যাধরপুরের দিকে মামাদের বাড়ি। ওই রাস্তা দিয়ে হেঁটে আসি তো আমরা। হ্যাঁ, বিদ্যাধরপুরে নেমে সোনারপুরে থাকবে, নেমে গিয়ে আর হেঁটে হেঁটে আসি আমরা। আমি কোথায় থাকবো? বাবা মা যেখানে থাকবে এখন আমি সেখানে থাকবো। না পড়াশোনা এইচএস পাস করার পরে হ্যাঁ। সোনারপুরে এখন তো থাকতে হবে। আমি বলেছি তুমি সোনারপুরে থাকবে, ওকে সোনারপুরেই রাখতে হবে। কিছু ভাবতে হবে তো, এখন থেকে ভেবে এরা তো সোনারপুরের জন্যই বড় হচ্ছে। সৌরভ কালকে আমার জিজ্ঞেস করছে, কালকেই তো বিকালবেলা রাস্তায় হাঁটতে গেছে, তোমার আমার এখান থেকে পড়াশোনা শেষ হয়ে গেলে তারপর তো বাইরে পাঠাবো, তা কোথায় থাকবো? তাই আমি কেন সোনারপুরে ওখানে থাকবে, ঘর ভাড়া নেবো না নিজেদের? আমি অত চিন্তা করতে হবে না, ব্যবস্থা ঠিক হবে, পড়াশোনা করাটাই কাজ। কোথায় থাকবো, কি করবো? সোনামা কই দেখি, মুখটা তোলো। ও বাবা, কে গো এটা? বাবার কোলে কে উঠেছে? তাকিয়ে আছি। মোনালিসা বাবার কোলে উঠে গেছে। আচ্ছা, সকাল থেকে ও একটা মুখ গম্ভীর মতো করে আছে না? না ওই সময় এসেছে, ওই ও এইবারে তাই বলি, কথা বলছিল তো নদীতে, শুরু করেছিল। ও কি কি, ও বাবা। কালকে আমার একটা দিদি ফোন করেছে, তো এবার কথা বলছে, ও যা কথা বলছে আমার কথা বলতে দিচ্ছে না। নদীর ওখানে তো ওই কথা বলছিল। কিরকম করছে দেখুন, ও কি পেয়েছে, বাবাকে পেয়েছে। কি, কাকিমা এবার দুটো খেয়ে নি, চলুন। আমার করে দিয়েছি, আমার একটা মেয়ে হবে তো, আমার একটা মেয়ে হবে তো, যা বেরিয়ে চেঞ্জ হয়ে যাবে। না না, ও চেঞ্জ হওয়ার ব্যাপারটা ও শুধু কাকিমাকে বলছে, কাকিমা কোনোভাবে এইসব হবে না তো। মেয়েই চাই ওদের। আর আগে বলছে আমার একটা মেয়ে হবে তো, কাকিমা আমার একটা মেয়ে চাই, আমার মেয়ে চাই। হয় না, কখনো হয় না। আরে মেয়ে না থাকলে বাড়িতে লক্ষ্মী কাকিমা, হয়ে যায়। আমাদের আপ্যায়ন হওয়ার পর থেকে যত গেস্ট আসে, সঙ্গে ছোট ছোট বাচ্চা মেয়েটে আসলে ওর তাদের প্রতি যে একটা টান, কথা বলা ধরন, মানে ওগুলো আমি ফলো করেছি। কিন্তু ওর একটা মেয়েই দরকার। কিন্তু কাকিমা, যদি ওপরওয়ালা না দিত, কারোরই হাত নেই, আশা করে সবাই, কিন্তু সেটা তো চেয়েছিলাম যেন একটা মেয়ে। মেয়ের পরে যখন এবার ছেলের জন্য সিজারে অ্যাডমিশন হয়েছে বসিরহাটে, তখন ওর বাবা বলছে, চাকা তো ঘুরিয়ে দিয়েছি রথের চাকা, এবার জানি না কোথায় গিয়ে দাম। ও সবারই একই বক্তব্য থাকে, কারোরই তো হাতে থাকে না। হয়ে গেছে, ডাক্তার ওখান থেকে ডাক করছে যে কাকুলির হাজবেন্ড এসে চলে আসে, সে কিছুতে যাবে না। কেন? মানে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, টেনশনে আছে। তারপরে গেছে, গিয়ে দেখে ও তখন লাফানে, ওকে তুলে নিয়ে লাফাচ্ছে। শুধু আমার ইচ্ছাটা পূরণ হলো না। কাকিমার দুখানা নাতি, তাদের সবার মেয়ে হয়েছে, এরপরে মেয়ে। কাকিমা আমাদের পাড়াতেও ওই মোনালিসার সেম সময়ে ওরকম অনেক হয়েছে, মেয়ের পরে মেয়ে, ছেলের পরে ছেলে, কিন্তু এটা কারোর তো হাতে থাকে না, যা হয়। জানতাম আমার নাতনি হবে, এবং আমি নাম রেখেছিলাম আনমোল, নাতনির নাম হবে আনমোল, নাতির নামই আনমোল করে দিয়েছি, মানে ওই একটাই নাম আনমোল। নাতনি হয়নি, তা কি হয়েছে, ওই আনমোলই থাকলো। মনে খুব আশা ছিল। ছেলে আর মেয়ে এটা সবাই আশা করে, একটা ছেলে একটা মেয়ে। তো এখন উপরওয়ালা তারপরে উপরেই ভরসা, এটা তো হাতে থাকে না কারো। দুটো নেব। এবার হাসছে কাকিমা। এ হওয়ার আগে ওটিতে প্রথম একটা মেয়ে হয়েছে, আর আমার মাথায় কাজ করছে, ওর তো মেয়েটা হয়ে গেল, এবার আমার হবে ছেলে।
আর তারপরে সেই কি সমস্যার জন্য হার্টবিট ডাউন ছিল না, একদম 129। এবার ফোনে তো ওইসব শুধু ঘাটাঘাটি হয়, হার্টবিট কত থাকলে ছেলে হয় মেয়ে হয়, এই যে ব্যাপারগুলো ফোনে এখন না। ফোনে দেখবে এটা হলে ওটা কি হয়, ওটা হলে এবার আমি যাচ্ছি, যখন নিয়ে যাচ্ছে আমার মার বাজি, ও মা চিন্তা করো না, ছেলে কিন্তু কনফার্ম। কমে গিয়ে ওটা হয়েছে তো, আর ওইটা শুনে আমি আমার মার বলছি ছেলে কিন্তু কনফার্ম। ছিল তো তার জন্য যাক, যাই হোক কাকিমা, ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ঠাকুরের কাছে, শুধু ডেকে ডেকে বলে বলে যাক একটা মেয়ে ভগবান দিয়েছে। ইচ্ছা না হলে কিছু না না, কিরম করে ওর বাবার সঙ্গে। ধরে যদি জানতে পারে ক্যামেরাটা না, ও তো জানে না ক্যামেরা ধরেছে, ও আপন মনে করছে। জানতে পারলে দেখছো কি তুমি খাবে? হ্যাঁ, আমি ভাত খেতে পছন্দ করি। কে ভালো ওইসব ফ্যাশনের খাওয়ার থেকে ভাত খায়। উচ্ছে আলু মাখা, শুধু আলু মাখা, বেশ, সঙ্গে ডাল। পছন্দ করে। হ্যাঁ, এবং ওদের বেচাকেনাও খুব ভালো হচ্ছে মাতৃমা হওয়ার পরে। পুরানো ওই দিকটাই সব মানে পড়ে গেছে, আর চলেই না। কি হচ্ছে মা? সৌরভের ভাত ডাল গামলার মধ্যে, এটা আমি নিয়ে চলে যাচ্ছি তাহলে। ওইভাবে দিয়ে দিয়েছি।